আমাদের প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র সেটি এখন 110টি আছে। আমাদের এটি একদম উপজেলা পর্যায়ের একটা ব্যবস্থা, সেখানে প্রতিবন্ধীদের সেবা দেবার জন্যে এটি আমরা পর্যায়ক্রমে সমস্ত উপজেলাতেই করব এবং সেখানে মোবাইল ভ্যান সহ সব রকম ব্যবস্থা থাকবে এবং সেখানেও একটা অটিজমের আলাদা কর্নার থাকবে। এছাড়াও আমাদের কিন্তু যারা অটিজম কিংবা অন্যান্য স্নায়ু বিকাশজনিত বিভিন্ন প্রতিবন্ধিতায় আক্রান্ত তাদের জন্যে ইতোমধ্যেই 14টি এরকমের মানে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। 14টি জায়গায় 14টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এবং আরও সেটিকে আমরা প্রত্যেকটি জেলাতেই আমাদের যে সমাজসেবার যেই কমপ্লেক্সগুলো আছে সেখানেও আমরা তাদের সেবাদানের সেই ব্যবস্থা করছি। অর্থাৎ এখন আগে যেখানে 15 বছর আগে এই সম্পর্কে একেবারেই কোনো সচেতনতা ছিল না, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং সাইমা ওয়াজেদ তার সহযোগিতায় তিনি যেভাবে এটিকে সারা দেশে এই তথ্যগুলো ছড়িয়ে দিয়েছেন, যেভাবে সেবার জন্য ব্যবস্থা করবার জন্য অ্যাডভোকেসি করেছেন, তার সহায়তা নিয়ে বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে অনেক দূরে গিয়েছে এবং এখন সারা দেশেই আমরা আইডেন্টিফাই করতে পারি, শনাক্তকরণ করতে পারি। তাদের একেবারে যত দ্রুত শনাক্তকরণ হবে তত দ্রুত কিন্তু তাদের চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ সেগুলোর ব্যবস্থা করা যাবে। তো আমরা একেবারে সকল ধরনের প্রতিবন্ধী, মোট 13 ধরনের যে প্রতিবন্ধিতা আছে, সকল প্রতিবন্ধীদের জন্যেই তাদের যেন দ্রুত শনাক্তকরণ হয়, শনাক্তকরণের পরে তাদের জন্য যেন যথাযথ চিকিৎসার ব্যবস্থা হয়, শিক্ষা, প্রশিক্ষণ এবং তার মাধ্যমে তাদের যথাযথ পুনর্বাসন সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর আমরা কাজ করছি। আমরা এবার হয়তো বয়স্ক ভাতা, বিধবা ভাতা সেগুলোর সংখ্যা হয়তো খুব বেশি বাড়াতে পারবো না, আর পরিমাণ এবছর বাড়ানো যাবে না, মানে ভাতার পরিমাণটা এবছর বাড়ানো যাবে না। আর ভাতাটা তো আসলে পরিমাণের বিষয়টা, এটা তো আসলে একজন ব্যক্তিকে যাকে দেয়া হচ্ছে তার এটাই তার সমস্ত আয় সেই হিসাবে তো না, মানে তার সঙ্গে রাষ্ট্র আছে, তাকে তার বিষয়ে চিন্তা করছে, তার পাশে দাঁড়াচ্ছে, এটা সেটা, এবং তিনি তার পরিবারে তার একটা অবস্থান তৈরি হওয়া এটি তার জন্যে মূলত, এবং তার পাশাপাশি তিনি নিশ্চয়ই আরও অন্য কাজ করবেন, অন্য কোনো রোজগারেরও কিছু ব্যবস্থা হবে, সেগুলো আমরা করতে চাই। স্যার আরেকটি বিষয় রাজনৈতিক প্রশ্ন করতে চাই স্যার, আরেকটি বিএনপি বলছে শাসক দল আপনি এর আগে যা জিজ্ঞেস করেছেন সেগুলোও সব রাজনৈতিক। সমাজের যা কিছু কাজ হয়, দেশের যা কিছু কাজ হয়, সব কিছুই কিন্তু রাজনৈতিক। যদি রাজনীতিটা সঠিক থাকে তাহলেই কিন্তু এই সমস্ত সেবা পাওয়া যায়, তা না হলে পাওয়া যায় না। প্রতিবন্ধীদের নিয়ে যত কাজ সেটি কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তেরই ফল, সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল। কাজেই রাজনীতিটা যে যতদিন আমরা সঠিকভাবে আমরা চিহ্নিত করতে পারবো তখনই আমরা এই সেবাগুলো পাবো। যখনই ভুল রাজনীতি বেছে নেব তখনই দেশ আর এগোবে না।